আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি ভীষণই ভালো হেয়ার কেয়ার রেমেডি। আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব শ্যাম্পুর সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে কিভাবে আমাদের চুল পড়া বন্ধ করতে পারি, নতুন করে চুল গজাতে পারি, এছাড়াও আমাদের স্কাল্পটাকে পরিষ্কার রাখতে পারি এবং চুলটাকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে নিতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ওর চুলটা কিন্তু ডে 2 অয়েলিং করা হয়েছে। যেদিন তেল দিয়েছিলাম তারপর দিন চুলটা আর ভেজায়নি, যেহেতু তেল দেওয়া অবস্থায় চুল ভেজালে কিন্তু চুলটা বেশিক্ষণ ভেজা থাকে, সহজে শুকাতে চায় না। সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়ার সমস্যাটা বেশি দেখা দেয় এবং স্ক্যাল্পে বিল্ডআপের সমস্যাটাও কিন্তু বেশি দেখা দেয়। তো সেই জন্য আর চুলটা ভিজিয়েছিলাম না। তো আজকে আমি ওর চুলটা শ্যাম্পু করে দিব, আর সপ্তাহে একদিন কিন্তু আমি চেষ্টা করি এইভাবে করে ওর চুলটা শ্যাম্পু করে দিতে, এবং পার্সোনালি আমিও কিন্তু এভাবে করে চুলটা শ্যাম্পু করি। তো আজকে সেই রেমেডিটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে এইভাবে করে শ্যাম্পু করলে কিন্তু এক্সট্রা করে আর কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। তো আর বেশি কথা বাড়বো না, মূল ভিডিওতে চলে যাব। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি সানসিল্কের শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে চিনি। স্ক্যাল্পে খুশকি থাকলে কিন্তু খুশকি দূর করতে এই চিনি খুবই ভালো সাহায্য করে। এছাড়াও চুলটাকে কিন্তু সিল্কি স্ট্রেট করতে অনেক বেশি হেল্প করে। যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজ রিপেয়ার করতে কিন্তু চিনি খুবই ভালো চুলের জন্য। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে লেবু। আর এখানে একটা কথা বলে রাখি, লেবু কিন্তু অনেকের চুলেই সুইটেবল হয় না। তো আপনারা প্রথমে একদিন ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের চুলে কেমন লাগে। যদি চুলে আপনাদের স্যুট করে তাহলে ব্যবহার করবেন, না হলে কিন্তু লেবুটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো চলুন দেখিয়ে দিই কিভাবে করে এই মিশ্রণটি আমি তৈরি করি। এখানে মোটামুটি দেখুন ছোট 1 টেবিল চামচের পরিমাণ চিনি রয়েছে। এইটুকু নিলেই কিন্তু হয়ে যাবে, কেননা এই চিনিটা কিন্তু অনেক দানাদার। আমি লেবুর রসটা 1 টেবিল চামচ পরিমাণ পুরো নিয়ে নিব। আর এইভাবে করে কিন্তু আপনারা সপ্তাহে একদিনই চুল ধুবেন। যখনই শ্যাম্পু করবেন তখনই কিন্তু এভাবে চুল পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, এতে করে কিন্তু চুলের আরো ক্ষতি হবে। তো সপ্তাহে একদিন এভাবে করে চুল ধুলে কিন্তু আপনাদের চুলের জন্য অনেক। এখানে আমি শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। আর যারা চুলটাকে থিক অ্যান্ড লং করতে চাইছেন, অর্থাৎ চুলের ঘনত্বটা বাড়াতে চাইছেন এবং চুলটাকে লম্বা করে নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সানসিল্কের এই শ্যাম্পুটা খুবই ভালো। আমি তো সবসময় ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আপনাদের চুলের প্রবলেম অনুযায়ী কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার, তেল সবকিছু নির্ণয় করবেন। আপনাদের চুলে যেই সমস্যাটা রয়েছে সেই সমস্যার জন্যই কিন্তু আপনারা সেই ধরনের শ্যাম্পু এবং কন্ডিশনার নির্ণয় করবেন, তাহলে কিন্তু আপনাদের চুলে ভালো ফলাফল পাবেন। তো এখানে দেখুন আরেকটু সময় লাগবে চিনিটা গলা পর্যন্ত, কিন্তু আমি একটু সময় নিয়ে এটি ভালো করে মিশিয়ে নিব। আর এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এইভাবে করে কিন্তু বাবল ক্রিয়েট হওয়া শুরু করবে। এতেই কিন্তু বোঝা যাবে যে মিশ্রণটি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব এটি কিভাবে করে আপনারা আপনাদের চুলে। এখন আমি ওর চুলে এই শ্যাম্পুটি কিভাবে অ্যাপ্লাই করি বা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ওর চুলে অফিস স্ক্রিনে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন চুলটা ভেজানোর পূর্বে চুলের যে জটটা আছে সেটা ছাড়িয়ে নিতে। তারপরে এইভাবে করে আঙ্গুলের ডোগায় নিয়ে আমার মেন ফোকাসই থাকবে ওর স্ক্যাল্প, কেননা শ্যাম্পু কিন্তু আমাদের স্ক্যাল্প পরিষ্কার করার জন্য বেশ কার্যকরী। আর আমাদের চুলের গোড়াকে মসৃণ করতে সেটা কিন্তু কন্ডিশনারের কাজ। তো এইভাবে করে কিন্তু আমি ওর প্রথমে স্ক্যাল্পটার মধ্যে শ্যাম্পুটা দিয়ে জাস্ট 5 মিনিট রাখবো। এর চেয়ে বেশি রাখার কোনো প্রয়োজন নেই, কেননা শ্যাম্পু কিন্তু বেশিক্ষণ আমাদের চুলে রাখলে চুলের জন্য ক্ষতি, কেননা এতে নানান ধরনের কেমিক্যাল মেশানো আছে। তো সেটা বেশিক্ষণ চুলের গোড়ায় থাকলে কিন্তু চুল আরো বেশি পড়বে। তো এভাবে করে আমি অফিস স্ক্রিনে ওর স্ক্যাল্পে দেওয়া হয়ে গেলে চুলের অগ্রভাগে অর্থাৎ লেন্থেও কিন্তু এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করে নিব। তো এটি অ্যাপ্লাই করার পরে আমি আবারও ফিরে আসছি। এখানে কিন্তু ওর স্ক্যাল্পে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এরপরে কিন্তু ওর চুলের অগ্রভাগে অ্যাপ্লাই করে ফেলেছি। তো এখন আমি অফিস স্ক্রিনে ওর চুলটা ক্লিন করে চুলটা শুকানোর পরে কেমন রেজাল্ট আসে আমি আপনাদের
দেখিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি কিছু। বন্ধুরা, এখানে আমি ওর চুলটি পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু এখানে 90% ওর চুল শুকিয়ে গেছে, তারপরে ফিরে আসলাম। আর সব সময় চেষ্টা করবেন চুল যখন গোসল করবেন তার সাথে সাথে চুলটা শুকিয়ে ফেলতে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কাজের জন্য, বিশেষ করে যারা আমরা গৃহিণীরা আছি, তারা কিন্তু দেখা যায় কাজের জন্য চুলের মধ্যে গামছা পেঁচিয়ে অনেক লং টাইম রেখে দেই। এর ফলে কিন্তু আমাদের চুলের গোড়াটা ভিজা থাকে, আর গামছাটা পেঁচানোর ফলে কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক বেশি ভার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু চুলের গোড়া এভাবে নিচ দিকে টান লাগে আর চুল পড়ার সমস্যা কিন্তু একটু বেশি দেখা দেয়। তো সব সময় চেষ্টা করবেন চুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলতে, চুল যখন ভেজা থাকবে। আর এখানে দেখুন, আমি যেহেতু গোসলের আগেই ওর চুলটা ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছিলাম, এখানে কিন্তু কোনো ট্যাঙ্গেলই নেই, দেখছেন একদম ট্যাঙ্গেল ফ্রি। চুলটা এইভাবে করে শ্যাম্পু করাতে কতটা হেলদি এবং গ্লসি লাগছে দেখুন। একদম পার্লারে ট্রিটমেন্ট করলে পরে যেভাবে করে শাইন আসে সেইভাবে কিন্তু আসছে, একদম আয়নার মতো চকচক করছে। আরেকটি যেটি স্টেপ আপনারা ফলো করবেন সেটা হচ্ছে কখনো রোদের নিচে চুল শুকাবেন না। তার ফলে কিন্তু রোদের যে ইউভিটা আছে সেটা যেমন আমাদের স্কিনের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি করে চুলের জন্য কিন্তু ক্ষতিকর। চুলটাকে লালটে করে ফেলে, রুক্ষ শুষ্ক করে ফেলে। সবসময় চেষ্টা করবেন ফ্যানের নিচে চুলটা শুকাতে, তাহলে কিন্তু বেশি। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।